আমি মনে করি এখানে যারা সংসদ সদস্য আছেন তার একটি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছে। আমি যে রাজনীতি করি সেই রাজনৈতিক দলও ওই অঞ্চলে একটি বৃহৎ রাজনৈতিক দল। তাহলে এই সংসদ সদস্য বৃন্দ এবং আমার দলের ওখানকার প্রতিনিধি বৃন্দ যদি জেলা প্রশাসনের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে আমি মনে করি আস্থার সংকট দূর করা অত্যন্ত সহজ হবে। আমি তো মনে করি যা আলোচনা হয়েছে, এই আলোচনার মোটা দাগে কোনো কারোর আপত্তি থাকবার কথা নেই। আমরা জানি নিয়মিত আপনাকে খনন চালিয়ে যেতে হবে। আমরা জানি অতিরিক্ত পানি নিষ্কাশন করবার জন্য আপনাকে আরো বেশি পাম্প ওখানে নিযুক্ত করতে হবে। টিআরএম কর্মসূচি চালকারী যেটা বলেছেন, আপনি কোন কায়দায় করবেন, হুকুম দখল করবেন, এরপর একটা রেগুলার ক্ষতিপূরণ দেবেন, কোন ভাবে করবেন, আলোচনা হবে, আলোচনা করে সেট করবেন। এটা আমার একটা রাজনৈতিক অঙ্গীকার। কেন রাজনৈতিক অঙ্গীকার? প্রতি বছর যখন বর্ষায় ওই এলাকা তলিয়ে যেত, আমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করতাম, সংগ্রাম করতাম, ঘর ছাড়া হতাম, নিজ বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে খাবার গ্রহণ করতাম। কিন্তু আমি আমার এই জেলা বিএনপির প্রেসিডেন্ট সৈয়দ শাহরুল্লাহ সাবু এবং সেক্রেটারি জেনারেল দেলোয়ার হোসেনকে সাথে নিয়ে অভয়নগর, কেশবপুর এবং মনিরামপুর উপজেলা পর্যায়ে আমার বিএনপি নেতৃবৃন্দকে সাথে নিয়ে প্রতি বছর আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে আমরা খাবার পৌঁছে দিতাম যে ভুক্তভোগী মানুষের কাছে। আমরা নিজেরা প্রত্যক্ষ করেছি। আমি ডিসি সাহেবকে বলেছিলাম, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদেরকে বলেছিলাম যে আমি একটু সরেজমিনে ওখানে যেতে চাই, এবং পরে সেমিনার অ্যাটেন্ড করতে চাই। সময়ের কারণে সেমিনারটা আমরা আগে করলাম। এবং আমি আপনাদেরকে বলি, এই বিষয়টা নিয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও প্রাথমিকভাবে কথা বলেছি। এটি আমাদের রাজনৈতিক অঙ্গীকার। যশোর 4, 5 এবং 6 সংসদ সদস্যবৃন্দ কোন রাজনৈতিক দর্শনে বিশ্বাস করেন, এটি যারা তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী খুব একটা বিবেচ্য বিষয় নয়। বিবেচ্য বিষয় হচ্ছে অভয়নগর, কেশবপুর, সদর, আমার মনিরামপুর, ওইদিকে ডুমুরিয়া, ফুলতলার মানুষকে এই দীর্ঘদিনের জলাবদ্ধতা অভিশাপ থেকে মুক্তি দেওয়া, এটি হচ্ছে আমাদের রাজনৈতিক। এবং এই কাজ করবার জন্য অবশ্যই আমরা তৈরি রয়েছি। আমার একটা নিজের ব্যক্তিগতভাবে এই ছিল, হয় আমি আগে যাব, না হলে আমি পানি সম্পদ মন্ত্রীকে নিয়ে আসবো, নিয়ে এসে আমরা ওই জায়গাটা আমরা দেখব। এরপরে আবার এই অংশীজনদের সাথে আমরা কথা বলবো। প্রয়োজন হলে ওইটার ফলো আপ মিটিং যদি প্রয়োজন হয় মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে যেন করা যায়, সেটি আমি নিশ্চিত করবার চেষ্টা করব। কিন্তু আমি আপনাদেরকে একটি কথা বলি, এটি আমারও রাজনৈতিক অঙ্গীকার। আমি হতে পারি সদরে, কিন্তু আমি যশোরের মানুষ। ওই অঞ্চলে মানুষের দুঃখ কষ্ট দীর্ঘদিন যেমন আমরা রেখেছি, তাই রাজনৈতিক অঙ্গীকারের জায়গা থেকে, যশোরের সন্তান হিসেবে দায়বদ্ধতার জায়গা থেকে আমি অবশ্যই সদর, অভয়নগর, কেশবপুর, মনিরামপুরের মানুষকে এই দীর্ঘদিনের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি দেওয়ার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করতে চাই। আপনারা যদি আমাদের সাথে থাকেন, আপনারা যদি সকলে সহযোগিতা করেন, ইনশাআল্লাহ পারবো। তবে একটি কথা না বললেই নয়, জনপ্রতিনিধিদের মাধ্যমে আমরা কাজ করাতে চাই, বাট অনিয়মটাও প্রায়শই জনপ্রতিনিধিদের মাধ্যমেই হয়। এই অনিয়ম অব্যবস্থাপনা দেখবেন, এই তালিকা তৈরির সময় দেখবেন জেনুইন ভুক্তভোগী হয়তো 1000 জন, তদবিরেরা 500 লোক ঢুকাই যাবে। তদবিরে যখন 500 লোক ঢুকাবেন, তখন ওই 1000 লোকের ভাগটা কিন্তু কমে যাবে। এই তালিকাটা নির্মোহভাবে আসলে তৈরি করতে হবে। আর আমি কিন্তু এই কথা নির্বাচনের আগেও বলেছিলাম বিভিন্ন মিডিয়ার সাথে, ওখানে যারা এই আমডাঙ্গা খাল বলেন, অন্য জায়গাগুলোতে যারা অবৈধ দখলদার রয়েছে, এই অবৈধ দখলদারদেরকে উচ্ছেদ করবার জন্য একটি রাজনৈতিক ঐক্যমত্য তৈরি করতে হবে। আমরা সরকারের তরফ থেকে উদ্যোগ দিলাম, আমার চাচারা জামাত ইসলামী করে, পিস্টান দিল, কোনো লাভ হবে না। কিংবা ওনারা এমপি বলে উদ্যোগ দিলেন, আমার দলের নেতারা পিস্টান দিল, কোনো লাভ হবে না। এটি একটি সমন্বিতভাবে যদি আমরা উদ্যোগ নেই, আমরা মনে করি এই অবৈধ স্থাপনা আমরা দূর করতে পারবো। তো এখানে মাননীয় এমপি মহোদয় রয়েছেন। দীর্ঘদিন আমরা আসলে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি। যদিও আফসোস, চাচাদের ভাইপো হিসেবে হোক, সন্তান হিসেবে হোক, হয়তো এখন আপন হতে পারিনি, কিন্তু আমি আমার চাচাদের সাথে আছি, আমি যশোরের মানুষের সাথে আছি, এবং অবশ্যই এই অঞ্চলের ভবদাহ জলাবদ্ধতা নিরসনে আল্লাহ পাক আমাকে যতটুকু তৌফিক দিয়েছেন তার মধ্যে থেকে সর্বোচ্চটুকু করবার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।